আব্বাজান হযরতে নবী আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন জান্নাতের ভিতরে। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে সর্বপ্রথম যখন সৃষ্টি করলেন, জান্নাতের মধ্যে তিনি একা ছিলেন, আর কেউ ছিল না। আল্লাহ জান্নাতি নাজ নিয়ামত তিনি উপভোগ করতেন জান্নাতের ভিতরে। জান্নাতি নিয়ামত উপভোগ করার পরে আদম আলাইহিস সালামের মনের মধ্যে কি যেন অভাব অনুভূতি করছেন। বলুন তো মনের খবর কে জানে? আমরা মনে মনে যে কামনা করি, মনে মনে যে আশার চিন্তা করি, এটা আমাদের আল্লাহ পাক জানেন কি জানেন না? আদম আলাইহিস সালাম কি যেন অভাব, কি যেন কষ্ট অনুভূতি করছেন। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে জান্নাতি নিয়ামত খেয়ে ঘুমিয়ে গেলেন। আমার আল্লাহ তানার বাম পাজর থেকে বেঁকা হাত নিয়ে আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালামকে বানালেন। ঘুম ভেঙে দেখলেন জান্নাতের মধ্যে একজন পরমা সুন্দরী ঘোরাঘুরি করছে। আদম আলাইহিস সালাম উঠলেন, উঠে যখন সর্বপ্রথম হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে দেখতে পেলেন, দেখে মনে মনে করতে লাগলেন আমার রব তিনি এত মহান, তিনি হয়তোবা আমার মনের খবরটা তিনি বুঝেছেন, আর হয়তোবা আমার জন্য নাকি সৃষ্টি করা হয়েছে। আল্লাহ আওয়াজ দিয়ে বলেন, আমার নবী আদম আপনি ঠিকই বুঝেছেন, আপনার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। এক্ষুনি আপনার জন্য হালাল নয়, আমি আল্লাহ আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। আপনার হালাল স্ত্রী হবে, আপনারা স্বামী স্ত্রী দুজনে জান্নাতের মধ্যে সময় কাটাবেন। আমার আল্লাহ জান্নাতের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করালেন। প্রথমে ছিল একজন। আল্লাহ আদম আলাইহিস সালামের মনের ইচ্ছাকে বুঝতে পেরে মা হাওয়া আলাইহিস সালামকে বানিয়ে দুজনকে আল্লাহ পাক দাম্পত্য জীবনে আবদ্ধ করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। বিবাহের সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, এর উৎপত্তি দুনিয়ায় না আল্লাহর জান্নাতে? জান্নাতে যতদিন তানারা ছিলেন তাদের কোনো সন্তানাদি ছিল কি? ছিল না। দুনিয়া আসবার পরে সব সম্পর্ক হয়েছে, কিন্তু একটা সম্পর্ক, সেটা কোথায়? আল্লাহর জান্নাতে। আপনাদের কি মনে হয় এই সম্পর্কটা আল্লাহর জান্নাতে কেন উৎপত্তি করালেন? এর ভিতরে কি শিক্ষা নেই? আপনাদের কি মনে হয় এই সম্পর্কটা কি জীবনে গুরুত্বপূর্ণ না? অবশ্যই গুরুত্বপূর্ণ। এই শিক্ষাগুলো যদি আমরা না জানি, আমাদের জীবনযাপন দুনিয়ায় সহজ হবে না। এগুলো আমাদের জানতে হবে। কি গো, জানতে হবে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মানুষের জীবনে কত গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক, সেটা হলো বৈবাহিক জীবনের সম্পর্ক, স্বামী আর স্ত্রী। একবার কি ভেবে দেখেছেন আল্লাহ দয়াময় তিনি যদি মানুষের জীবনে এই সম্পর্কটুকু না দিতেন, বিবাহের সিস্টেম যদি আল্লাহ না দিতেন, দুনিয়ার মানুষের জীবন কতটা কঠিন হয়ে যেত একবারও হয়তো আমরা ভাবিনি। যদি বিবাহের সম্পর্ক না থাকতো, একজন মহিলার একজন পুরুষ যার সঙ্গে ইচ্ছা হতো ফিজিক্যাল সম্পর্কে লিপ্ত হতো। একটা মেয়ে যদি 40 বছর বয়সে 3টে বা 4টে ছেলে বা মেয়ে সন্তানের বাবা মা হতো, 4টে সন্তানের মা হতো একটা মেয়ে, আর ওই মেয়েটার জীবনে, দুনিয়ার জীবনে মানুষকে যদি আল্লাহ বিবাহের সম্পর্ক না দিতেন, যে 4টে সন্তানকে একটা মা লালন পালন করেছে, তার জীবনে যদি 100 পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক, ফিজিক্যাল সম্পর্ক হতো, ওই 4টে সন্তানের বাবাকে কি ওর মা খুঁজে বার করতে পারতো কি? যদি বিবাহের সম্পর্ক আল্লাহ না দিতেন, যে যার মতো চলতো, তাহলে একটা সময় একটা মেয়ে 4টে সন্তানের মা হতো 40 বছর বয়সে। বিবাহ সিস্টেম যদি না থাকতো, তাহলে কি হতো? তার জীবনে হয়তো 100 পুরুষের সঙ্গে ফিজিক্যাল সম্পর্ক হতো কি হতো না? তাহলে ওই যে 4টে সন্তান, ওর মা কি খুঁজে দিতে পারতো আসল বাবাকে? একটু রেসপন্স দেবেন, ভালো লাগবে। পারতো কি? আমি আপনি যদি বিবাহের সিস্টেম আল্লাহ না দিতেন, আমাদের বাবাকে খুঁজে পেতাম? একটু হাঁকু দেন। বাবাকে খুঁজে পেতাম? কার সন্তান কাকে বাবা বলতো, আর কার সম্পদে কে ভাগ বসাতো, এই হিসাব তৈরি, মানে হিসাব করতে করতে, খুঁজতে খুঁজতে জীবন অর্ধেকটা কালি হয়ে যেত। কি গো? আচ্ছা, আপনি যদি আপনার বাবাকে না পেতেন, তো আপনি আপনার ভাইকে পেতেন।
আপনি যদি আপনার বাবাকে না পেতেন আপনার আপন বোনকে পেতেন, আপনি যদি আপনার বাবাকে না পেতেন আপনার দাদুকে পেতেন। বাবাকে পেয়েছেন বলে আপনার পরিচয়টুকু পেয়েছেন। কত গুরুত্বপূর্ণ সম্পর্ক বুঝতে পারছেন? দুনিয়ার জীবন কি হতো, হয়তো বা একটা মানুষ, একটা ছেলে একটু শারীরিক ভাবে দুর্বল, কি শারীরিক ভাবে সবাই তো সবল না, এক ধনী লোক তার বাড়ি গিয়ে উঠেছে, তো তুমি আমার বাবা, এ তো নির্দিষ্ট নেই, আন্দাজে পড়ে। এখন একটা খুব স্বাস্থ্যবান একটা যুবক এসে বলে, তোর বাবা তুই খুঁজে নিবি যে এটা আমার বাবা। কেন? সম্পদ বেশি, মারামারি কাটাকাটি হানাহানি হতো না, হতো না? আল্লাহ পাক জীবনে যত সম্পর্ক দিয়েছেন, একটা সম্পর্কের উৎপত্তি করালেন আল্লাহ জান্নাতে। এটা দামি একটা সম্পর্ক। এই সম্পর্কের ভিতরে অনেক শিক্ষা আছে। এগুলো যদি আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে, পারিবারিক জীবন ইসলামের শিক্ষাগুলো না জানি, টাকা পয়সা এসি চালিয়ে গাড়ি বাড়ি করে বিল্ডিং বালাখানা করে অনেক সময় মনের শান্তি থাকে না। আজকে বুঝতে পারছেন? এরকম পাট পাট করে আগে যাবো ইনশাআল্লাহ। জীবনে অনেক বক্তব্য শুনেছেন, আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ হায়াত দিক, আরো বক্তব্য শুনবেন। আমার কথা, ধারা, ভঙ্গিমা, সাবজেক্ট, আলোচনা যারা আমাকে শোনে বা চেনে, আমি পশ্চিম বাংলার কোনায় কোনায় ঘুরি, বিভিন্ন স্টেটে যাই, আমি একদম সাজিয়ে গুছিয়ে কথা বলে অভ্যস্ত। একটু আমি কিন্তু আপনার খুশি করব, মন জয় করবার উদ্দেশ্য নয়, দ্বীনের বাণী ইসলাম জিনিসটা আপনাকে বোঝাবো, এটাই আমাদের সফলতার পথ। কি গো, আপনাকে খুশি করার থেকে দিন বোঝানো আমার দায়িত্ব। আপনি খুশি না হলেও আমার কষ্ট নেই, কিন্তু দিন বোঝাতে পারলে সেটা আমার সান্ত্বনা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, যেমন স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো জান্নাতি সম্পর্ক, ঠিক তেমনি বাবা মার সম্পর্কটাও আলাদা রকম সম্পর্ক। দুনিয়াতে একজন বাবার মা তার সন্তানকে যেমন ভালোবাসে, দুনিয়াতে কোনো মানুষ তাকে ওই ভালোবাসা দিতে পারবে না, এটা অস্বীকার করা যাবে না। একজন সন্তান, তার উপরে যদি আল্লাহ এবং রসুলের পরে কারোর হক বেশি থাকে, তো তার বাবার মার হক বেশি আছে না নেই? যে বাবা মা সন্তানকে নিজের কলিজার টুকরা মনে করে, একজন বাবার মা যদি মনে করে আমি আমার সন্তানকে পৃথিবীর সব বাবা মা থেকে বেশি ভালোবাসি, ওই বাবা মা চাইলে তার জীবনের সব প্রয়োজন মিটিয়ে দিতে পারবে না। সন্তানের জন্য যদি ডায়মন্ড হীরার ইট দিয়ে যদি বিল্ডিং বানিয়ে দেয়, সন্তানের জন্য যদি খাঁটি সোনা দিয়ে যদি খাট বানিয়ে দেয়, পৃথিবীর সব থেকে দামি খাবার এক জাতীয় মাছের ডিম, যেটা 60 লক্ষ টাকা 1 কেজির দাম, ওই দামি খাবারটা যদি সন্তানকে খাইয়ে দেয়, দুনিয়ার জমিনে ওই সন্তানটা ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহ পাক যখন তার নির্দিষ্ট একটা সময় আল্লাহ পাক যৌবন জীবন দেবেন, বাবা মা যদি চায় তাদের জীবনের সব প্রয়োজন মিটিয়ে দিতে পারবে না। দুনিয়াতে মানুষ যাদের জীবনে আল্লাহ পাক যে সম্পর্ক দিয়েছেন, এই বৈবাহিক সম্পর্কের কারণে মানুষের জীবনের পবিত্রতা বজায় থাকে। আমার আল্লাহ এই দাম্পত্য জীবনের সম্পর্ক, এই সম্পর্কটাকে জান্নাতে উৎপত্তি করেছেন, বলুন সুবহানাল্লাহ। বাবা মা চাইলে সন্তানকে কাছে রেখে তার সব প্রয়োজন মেটাতে পারবে না। একটা সময় সে ছেলে হোক আর মেয়ে হোক, তাকে দাম্পত্য জীবনে, বৈবাহিক জীবনে আবদ্ধ হতেই হবে, না তো সব জিনিস তার প্রয়োজন মেটানো কারোর দ্বারা সম্ভব না। ও ভাইজানেরা, পুরুলিয়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, চলুন এই সম্পর্কের গুরুত্ব আর শিক্ষা আমার আল্লাহ কোরআন শরীফে কি বর্ণনা করেছেন একটু জানা দরকার আছে না নেই? কোরআন শরীফ থেকে একটা আয়াত তুলে ধরে যে সম্পর্কের শিক্ষা আল্লাহ দিচ্ছেন। আল্লাহ পাক পৃথিবীর মানুষকে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আমার আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ জানিয়ে দিলাম স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন, স্বামী হলো স্ত্রীর জন্য পোশাকের ন্যায়, আর স্ত্রী হলো স্বামীর জন্য পোশাকের ন্যায়। কিসের মতো পোশাক? কিসের মতো? এত সম্পর্ক দামি, তো সম্পর্ক দামি আল্লাহ পোশাক দিয়ে কেন বোঝালেন? আরো তো পৃথিবীতে দামি জিনিস ছিল। এর থেকে আমাদের কোরআনুল কারীমের আয়াত থেকে শিক্ষা নেওয়া দরকার আছে না নেই? আছে না? দুনিয়াতে 400 টাকা দিয়ে
500 টাকা দিয়ে একটা পোশাক কিনতে পাওয়া যায় কি যায় না? আজকে সোনার যা দাম, 500 টাকা দিয়ে কোনো জুয়েলারি দোকানে গিয়ে সোনার অলংকার কিনতে পাওয়া যাবে না। দুনিয়াতে আমার আল্লাহ এই দাম্পত্য জীবনের সম্পর্ককে পোশাক দিয়ে বোঝালেন। দুনিয়াতে কত দামি দামি বস্তু আছে, আমার আল্লাহ সম্পর্কের গুরুত্ব বোঝাতে গিয়ে সোনার সঙ্গে তুলনা করেন নাই, ডায়মন্ডের সঙ্গে তুলনা করেন নাই, পাহাড় পর্বতের সঙ্গে তুলনা করেন নাই, আসমান জমিন সাগরের সঙ্গে তুলনা করেন নাই, পোশাকের সঙ্গে তুলনা করেছেন। কেননা আল্লাহর কথা কত দামি। পোশাক এমন একটা জিনিস, মানুষের জীবনে পোশাক ছাড়া তার ইজ্জত আবরু হেফাজত হবে না। পোশাক ছাড়া আমাদের ইজ্জত আবরু হেফাজত হবে? মানুষের জীবনে যেমন পোশাক দ্বারা ইজ্জত আবরু হেফাজত হয়, ঠিক বৈবাহিক জীবনের কারণে তাদের জীবনের পবিত্রতাকে আমার আল্লাহ বজায় রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, পুরুলিয়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই বৈবাহিক জীবনের শিক্ষা, দাম্পত্য জীবনের গুরুত্ব আল্লাহ পোশাক দিয়ে এমনি বলেননি, আল্লাহ বোঝাতে চাইলেন একে অপরের জন্য পোশাক স্বরূপ। এর ভিতরে কত গভীর শিক্ষা, আল্লাহর কথা কত দামি। দুনিয়াতে আমরা মানুষ দেখবেন মাঝে মাঝে ভুল বোঝাবুঝিতে একটু রাগারাগি হয় কি হয় না? সন্তানকে আব্বা মা একটু তম্বি করেছে, কখনো শাসনের প্রয়োজন হয়, রেগে গিয়ে বলেছে ভাত খাবো না, রেগে গিয়ে বলেছে ভাত খাবো না বলে ঘর থেকে বেরিয়ে গেছে। খাবারের উপরে রাগ করে মানুষ থাকতে পারে একদিন, হয়তো রাগ হয়েছে আমি বাড়ি থাকবো না, বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। হয়তো রাগ হয়েছে বলেছে আজ থেকে তোর সঙ্গে আমার আর কথা নেই, বন্ধুত্ব রাখবো না। হয়তো সন্তান বেয়াদবি করার কারণে বাবা তো বা মায়ের মনে কষ্ট লেগে গেছে, রাগ করে বলেছে আমি তোর বাবা না, আমি তোর মা না, আমার সঙ্গে কথা বলবি না, সামনে থেকে চলে যা। রাগ হবে বলে কি বলে না? রাগে বাবা মার সঙ্গে সন্তানের কথা বন্ধ হয়ে যায়, রাগে ভাত খাবার থেকে আলাদা হয়, রাগে বন্ধু থেকে আলাদা হয়। আপনি কি দেখেছেন কেউ রাগ করে বলেছে আজ থেকে পোশাক পরবো না? দেখেছেন? পোশাক এমন একটা জিনিস, এর উপরে রাগ করে খুব রেগে গেছে, পোশাক খুলে যাচ্ছে ওইভাবে শরীরটাকে আগে ঢাকছে। মানুষ রাগের মাথায় সুসাইড করে, আত্মহত্যা করে, খুন করে, রাগের মাথায় মারামারি করে, রাগের মাথায় মানুষ অনেক বড় বড় ক্ষতি করে, সম্পর্ক বিচ্ছিন্ন করে। কিন্তু রাগ করে মানুষ পোশাক থেকে সহজে আলাদা হতে পারে না। আল্লাহ বোঝাচ্ছেন এটা আমরা একটা সম্পর্ক। স্ত্রীর জন্য স্বামীও পোশাক, আর স্বামীর জন্য স্ত্রীও পোশাক। ইজ্জত আবরু যেমন হেফাজত হয় পোশাকের মাধ্যমে, তোমাদের জীবনের পবিত্রতা বজায় থাকবে এই সম্পর্কের মাধ্যমে। এটা সহজে যেমন নিজের থেকে আলাদা করা যায় না, তোমরা এই সম্পর্ককে আলাদা করা জিনিস মনে করো না। কখনো ভুল বোঝাবুঝি, কখনো মনোমালিন্য, কখনো এক জায়গায় থাকলে মান অভিমান, তোমরা এই সম্পর্কটাকে পোশাকের মতো একে অপরকে আগলে রাখবে। কিসে রাখবে? আগলে রাখবে। আর কি? পোশাকটা আমাদের কাছের জিনিস। কিসের জিনিস? কিসের জিনিস? পোশাকটা কাছের জিনিস, দূরে দূরে থাকা না। কখনো প্রয়োজনে শরিয়াত পারমিশন দিয়েছে ব্যবসা সূত্রে কোনো জরুরি ভিত্তিতে কোথাও যাবেন, এর নাম স্বামী স্ত্রীর সম্পর্ক না, শুধুমাত্র নামে বিবাহ করলাম আর আমার ওই বিবাহটা শুধু কবুল বলা হলো, আমি এক জায়গায় আর স্ত্রী এক জায়গায়, স্ত্রী এক জায়গায় স্বামী এক জায়গায়, এটা সম্পর্ক না। আল্লাহ বললেন এটা কাছে থাকা। আপনার আমার যতটা শরীরের কাছে আছে পোশাক, এর কাছে আর কে ঘেঁষবে? আমার কথা কি বুঝতে পারছেন? পোশাকটা আমাদের যতটা কাছে আছে এর কাছে আর কে ঘেঁষবে? একজনই ঘেঁষতে পারবে। কে পারবে? হালাল স্ত্রী। কে পারবে বলেন না? আর স্ত্রীর কাছে হালাল স্বামী। আল্লাহর কথাগুলো কত দামি বুঝতে পারছেন? তাহলে কোরআনের আয়াত একটা বলেছি, একটু হাদিস একটা বলি ইনশাআল্লাহ। আমাদের আমি তো ধারাবাহিক ভাবে আগে যাচ্ছি, অনেক শিক্ষা ইসলাম পরিবর্তনের শিক্ষার ভিতর থেকে আমার আসবে, সেই জায়গাটা আসতে দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই দাম্পত্য জীবনের শিক্ষার বিষয়ে কোরআন শরীফ থেকে একটা আয়াত তুলে ধরেছে। আমাদের প্রিয় নবীর জীবনের একটু শিক্ষা তুলে ধরা দরকার আছে না নেই? কোরআনুল কারীমের 21 নম্বর পারা আমার আল্লাহ পাক সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে জানিয়ে দেন, লাকাদ কানা লাকুম ফি
রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সেই নবী আমার পৃথিবীর মানুষের জন্য শিক্ষক, আল্লাহ সৃষ্টি জগতের জন্য রহমত। সেই নবী আমার পৃথিবীর মানুষকে দাম্পত্য জীবনে শান্তিতে থাকার শিক্ষা দিচ্ছেন। আল্লাহ নবী বিদায় হজের ভাষণে সাহাবায়ে কেরামদের বলতে লাগলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা স্ত্রীদের সম্পর্কে একটু সাবধান হয়ে চলবেন। কেননা স্ত্রীরা আপনাদের বাড়ির চাকরানি আর কাজ করনেওয়ালি দাসী না। কোন স্বামী তার স্ত্রীকে বাড়ির চাকরানি দাসী কাজ করনেওয়ালি মনে করতে পারবে না। আল্লাহ নবী বলেন, স্বামীর উপরে যদি স্ত্রীর হক থাকে, স্ত্রীরও স্বামীর উপরে হক আছে। নবী আমার জানিয়ে দিলেন, সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, স্ত্রীকে নিয়ে এক বালিশে ঘুমাবে, এক পাত্রে খাবার খেতে বসবে, কখনো আদর করে একে অপরের মুখে খাবার উঠিয়ে দেবে। আল্লাহ নবী শান্তিতে থাকার তাবিজ বলে দিচ্ছেন। অথচ আমরা দুনিয়ার তাবিজ খানায় গিয়ে মনোমালিন্য হয়ে তাবিজ বেঁধেও মনের শান্তি হয় না। শান্তিতে থাকার শিক্ষা ইসলামের মধ্যে রয়েছে। নবী আমার বললেন, স্বামীরা যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে, স্বামীরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে। স্ত্রীদের স্বামীদের সঙ্গে জীবন যাপনের শিক্ষাটা আমার রাসূল ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যে পরিষ্কার করে দিয়েছে। সেই পথ ধরে যদি আমরা চলতে পারি, তাবিজের দরকার হবে না, জীবনে শান্তি কায়েম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।